হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এতদিন ধরে অনেক দেখেছি যে বলিউডে মানে যারা ফেভারিট অ্যাক্টার্সরা থাকে তাদের কিন্তু যে গানগুলো হয় সেগুলো কিন্তু 100-200 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে যায়, এবং কিছু কিছু গানও এমন আছে যেগুলো 300-400 মিলিয়ন ভিউজও ক্রস করে গেছে। তো সেখানে বলতে গেলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কম না। হ্যাঁ, এবার মানে কিছু কিছু সিলেক্টিভ গান হয়তো 100 মিলিয়ন ভিউজ হয়তো ক্রস করেছে, বাট এখানে কিন্তু দেব এবং জিৎদের কিন্তু বাংলা গানগুলো কিন্তু বেশ ভালো রকমের কিন্তু ভিউজ পায়, এবং এই ভিউজগুলো কিন্তু বলা যেতে পারে কিছু কিছু গানে কিন্তু 20-30 মিলিয়নের ওপরেও কিন্তু ভিউজ আছে। তো এই ভিডিওটায় আমি ভাবলাম যে কিছু দেবের ফিল্মের গানগুলো নিয়ে কথা বলি, যে গানগুলোতে বেশ ভালো রকম ভিউজ পেয়েছে, কারণ আমাদের দেব জিৎ দ্বারাও কিন্তু কম না বাংলা ইন্ডাস্ট্রিতে যখন গানের ভিউজ নিয়ে কথা আসে। তো ফার্স্টে যে ফিল্মটা নিয়ে কথা বলবো, যে ফিল্মে একটা গান আছে যেটা বেশ ভালো রকম ভিউজ পেয়েছে, সেটা হচ্ছে হিরোগিরির একটা গান আছে কে তুই বল, যেটার মধ্যে আমরা অরিজিৎ সিংয়ের গলায় গানটা দেখতে পেয়েছি, এবং এই গানটার ভিডিওতে আছে দেব এবং সায়ন্তিকা। তো গানটা কিন্তু আমার বেশ ফিল্মটার মধ্যে ভালো লেগেছে, একটা সুন্দর রোম্যান্টিক ট্র্যাক এই গানটা করেছে ফিল্মটার মধ্যে, এবং মানে এত সুদিং এবং অরিজিৎ সিংয়ের গলায় গানটা এতটাই মানানসই যে এখনও কিন্তু অনেকেরই কিন্তু এই গানটা এখনও কিন্তু ফেভারিট হয়ে আছে। এবং এই গানটা যেহেতু অরিজিৎ সিং গেছে এবং এত ভালো পিকচারাইজেশন করা হয়েছে, তার জন্য কিন্তু গানটাও বেশ ভালো রকম ভিউজ পেয়েছে। এখনও অবধি ইউটিউবে এটা 37 মিলিয়ন ভিউজ কিন্তু পেয়েছে। নেক্সট যে গানটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব একটা পুরনো ছবি দেব এবং কোয়েলের, সেটা হচ্ছে প্রেমের কাহিনী। তোমরা হয়তো ফিল্মটা অনেকেই দেখেছো। তো সেই ফিল্মে একটা গান ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, এই একটা গান ছিল। এই গানটা কিন্তু এখনও অবধি আমি যা দেখেছি 40 মিলিয়ন মতো ভিউজ কিন্তু পেয়ে গেছে, এবং মানে এই গানটাও কিন্তু তখন যখন ফিল্মটা বেরিয়েছিল বেশ একটা পপুলার টাইপের হয়েছিল। নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেই ফিল্মটার মধ্যে দেব এবং রুক্মিণী আছে, এবং মানে এই ফিল্মটার নাম হচ্ছে কিডন্যাপ। তো যে গানটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনটা কথা শোনে না, এবং এই গানটা কিন্তু এখনও অবধি 47 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে। কারণ মানে আমরা জানি দেব আর রুক্মিণীর কিন্তু কেমিস্ট্রিটা বেশ ভালো, এবং মানে টলিউডে কিন্তু তাদের কেমিস্ট্রি নিয়ে ভালো চর্চা হয়, এবং সবাই কিন্তু এই পেয়ারটা দেখতে খুব ভালোবাসে, এবং এই ভিডিওটাও কিন্তু বেশ একটা ভালোভাবে পিকচারাইজেশন করা হয়েছে। আমরা এখানে অনেক সুন্দর মুহূর্ত দেখতে পেয়েছি, ক্যাপচার করা হয়েছে ভিডিওটার মধ্যে। তো সেই জন্য কিন্তু গানটাও বেশ ভালো এখানে ছিল, লিরিক্সটাও বেশ ভালোভাবে লেখা হয়েছে। এবার নেক্সট কিডন্যাপ ফিল্মেরই আরেকটা গান আছে আমি তোমাকে ভালোবাসি, এবং এই গানটাও কিন্তু বেশ ভালো রকম ভিউজ পেয়েছে, এবং এটা অলমোস্ট ক্লোজ ইনাফ টু 50 মিলিয়ন ভিউজ। এখনও অবধি কারেন্ট যা ট্রেন্ডিং চলছে এই গানটা কিন্তু 47 মিলিয়ন ভিউজ পেয়েছে। কারণ এই গানটা একটা স্পেশালিটি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে গানটা র্যাপ, বাংলা র্যাপ কিন্তু এই গানটার মধ্যে বেশ ভালোভাবে করা হয়েছে, এবং লিরিক্সটাও বেশ ক্যাচি ছিল, বেশ একটা পেপি ট্র্যাক করা হয়েছিল। ভিডিওটাও সেরকমভাবেই এখানে দেখানো হয়েছে যাতে সবার পছন্দ হয় গান ওয়াইজ বলতে গেলে। তো সে অনুযায়ী দেখতে গেলে ক্লোজ ইনাফ টু 50 মিলিয়ন ভিউজ, ইটস ওকে, দ্যাটস নট ব্যাড অ্যাট অল। এবার এখনও অবধি দেবের যে হায়েস্ট মিলিয়ন ভিউজ যে গানটা পেয়েছে সেটা কিন্তু বহু একটা পুরনো গান। এই গানটা যখন বেরিয়েছিল তোমাদের কিন্তু সবার বেস্ট ফেভারিট ছিল, এবং বলা যেতে পারে তখনকার টাইমে একটা মোস্ট হার্ট ব্রেকিং সং হচ্ছিল এই গানটা। তো দেব আর শুভশ্রীর যে মুভিটা ছিল পরাণ যায় জ্বলিয়ারে, সেটা একটা গান ছিল যে গানটা লাস্টে হবে, সেটা হচ্ছে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, এই গানটা। তো এটা হচ্ছে 70 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে, এবং সিরিয়াসলি গান আমার মনে হয় এই গানটা ডিজার্ভিং টু গেট 70 মিলিয়ন। কারণ মানে যখন বেরিয়েছিল এই গানটা নিয়ে রীতিমতো একটা ক্রেজ ছিল, যেরকম লিরিক্স জুবিন গার্গের সেরকমই একটা গলা, মানে পুরো ফিল দিয়ে গানটা গেয়েছে, এবং জিৎ গাঙ্গুলির অসাধারণ কম্পোজিশন, এবং ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে দেবের সেই মানে অনবদ্য অ্যাক্টিং বলা যেতে পারে। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু 70 মিলিয়ন ভিউজ ইজ জাস্টিফাইড ফর দিস সং। তো এই কটা ছিল মোস্ট ভিউড সংস অফ দেব। এবার আমি যদি কিছু মিস করে যাই তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, যদি আরও কোনো বেশি ভিউজের গান থাকে। আমি এই কটাই পেয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এবার নেক্সট যে ভিডিওটা আমি বানাবো ইচ্ছা আছে সেটা হচ্ছে জিৎ দার নিয়ে মোস্ট ভিউড সংস নিয়ে। তো তোমরা যদি সেটা দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে সেটারও একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।